এতটুকু প্রতিবাদ যদি আজকে না করিয়ে তাফসির মাহফিল জায়েজ হবে না, অবৈধ হয়ে যাবে। কথা বলো না? আমার ভাইজান, একটা সূক্ষ্ম ব্রেনে কাজ চলছে, স্থূল কারসুফি, সূক্ষ্ম কারসুফি আমরা শুনি আসি কত, ঠিক না? হ্যাঁ, এখানে সূক্ষ্ম ষড়যন্ত্র চলছে। কি ষড়যন্ত্র? সূক্ষ্ম ষড়যন্ত্র। আপনারা জেনেছেন আজকে মিজানুর রহমান আজহারীর নাম আপনারা শুনেছেন না? যে যুবকদের মডেল ছিল, কথা কন না কেন? এক নয়, দুই নয়, 14 লক্ষ 15 লক্ষ পর্যন্ত লোক যার মাহফিলে হয়েছে। কোন রাজনৈতিক নেতা বলো, সেতা বলো, কারোর মাহফিলে সমাবেশে এরকম লোক হয় না, একমাত্র আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী ছাড়া। কথা বলা, কথা ঠিক আছে তো? সাঈদের নাম বলেছে তো কুটকুট করে উঠছে নাকি? একটু পরে হবে না, আইসি যখন ছাড়বান না। আমার ভাইজান, ওরা বুঝে ফেলেছে এখন গোটা বিশ্বের তরুণরা এরা এখন কোরআনের দিকে ধাবিত হচ্ছে। আল্লাহ পাক বলেন, আগেকার আপনারা বুড়ো যারা আছে, মুরব্বী যারা আছে তারা জানেন, আগে রেডিওর কানে মুড়া দিয়ে ভাটিয়ালি গান ওর সর্বরা শুনতো, ঠিক কিনা? এখন আর রেডিওর কানে কেউ মুড়া দেয় না, মোবাইল খুলে দিয়ে বিভিন্ন বক্তাদের ওয়াজ শোনে। কথা বলেন না? তাই তো আমাদের মমতাজ আপু বলল, এ আমাদের নেত্রী সর্বনাশ হয়ে গেল। এই সর্বনাশের হাত থেকে যদি বাঁচতে হয়, আমাদেরকে অতীতের ঐতিহ্যে ফিরে যেতে হবে, আবার সেই গান বাজনার কাছে যেতে হবে, আবার সেই যাত্রার কাছে যেতে হবে, আবার সেই ভাটিয়ালি গানের কাছে, রঙ্গিলা গানের কাছে যেতে হবে। এখন তা সব ছেড়ে দিয়ে এদেশের যুবকরা, তরুণরা মোবাইল হাতে নিয়ে শুধু ওয়াজ মাহফিল শোনে। এ জাতি বলো শেষ হয়ে গেল। এ কথা বলা না, বুঝতে পেরেছেন? ওরা বুঝেছে যে ওরা শেষ হয়ে যাচ্ছে। আসলে এখন ইসলাম উজ্জীবিত হতে যাচ্ছে। কথা কনা কেন? তাহলে এই তরুণগুলো, বুড়ো যেগুলো অত বুঝিয়ে যাবে না, ও নিয়ে ওরা টেনশন করে। বুড়ো যেগুলো আছে এ কয়দিন বাঁচবে, ও তো মরবে না, ও নিয়ে ওরা টেনশন করে না। এই যুবকগুলো নিয়ে যত জ্বালা। কথা কনা কেন? আর সেই যুবক, সেই তরুণগুলো সব কোরআনের হাতে, ইসলামের হাতে, এদেশে আলেমদের হাতে চলে যাচ্ছে। ইয়া তো সহ্য করা যায় না। কথা বল। তাহলে কি করতে হবে? এদেরকে নাস্তিক বানাতে হবে। নাস্তিক বানাতে গেলে তো একটা পলিসি অ্যাপ্লাই করতে হবে, ঠিক কিনা? এরা আদম আলাইহিস সালামকে যদি আদি পিতা জানে, ওরা ঘেটে প্রেক্ষাপট যখন দেখে ফেলবে যে আমাদের আদি পিতা আদম, তাহলে তো আস্তে আস্তে সব আস্তিক হয়ে যাবে। নাস্তিক করতে হলে কি করতে হবে? যে আমাদের আদি পিতা বানর। কি বানর। এখন যদি এখন এসে নেতারা স্টেজে এসে দাঁড়াই বলে, এই আমাদের আদি পিতা আদম না, আমাদের আদি পিতা বানর, তো একটা জুতাও পায়ে থাকবে না, সবগুলো মুখে পড়বে। যদি এত সাহস থাকে, বানর হওয়ার এত সাহস থাকে, এইরকম কোরআনের মাহফিল এসে স্টেজে দাঁড়ায় বলো, আমি বুড়ো বানর, আমার মা ছিল হুলো বানর, তোমার মুখে জুতা একটাও বাদ যাবে না, সবগুলো জুতা তোমার মুখে পড়ে যাবে। আমি একটু বেশি বলি ফেললাম। আমার ভাইজান, কেন বলো না? আমি যেমন গর্ব করে বলছি আমি আদমের সন্তান, ঠিক কিনা? তুমি এসে বলো আমি বানরের সন্তান, বলো না কেন? বইতে লিখে আমাদের শেখাচ্ছে এখন। হ্যাঁ, স্টেজে এসে বলো, কত জোরেই বল আছে একটু দেখি। কথা না কেন? আবার তারপর আবার ঠুলা বাইনি সাথে করে নিয়ে এসে একা একা এসে দেখো। কথা না। ওইদিকে আবার কারা বাস করছে, আসে বোধহয় কিছু বানার ওইদিকে গান শুরু করছে। কি হইলো? গত পরশু দিন, তার আগের দিন ওয়াজ চলছে, পাশে 4টি ছেলে, যুবক তরুণ, একটা আর একটা ধরে আমি দেখতে পাচ্ছি ঠ্যাং ধরে টানতেছে, ঠ্যাং ধরে টানা ওয়াজ শুনছে, ঠ্যাং ধরে টানাটানি করছে। তোর হোলের বেশি কই? কদিন কি জাত, আসলে যে বানর।
কি করি করবো, কি করবো তো বুঝতে পারছি। আর এখানে তো আবার কি গান গাছে রঙ্গিলা না, নাউজুবিল্লাহ বললেন। এ মুরব্বী চিন্তা করতে হচ্ছেটা কি, হবে নাকি হইল কি, যাবো কনে শুনতে হবে না। আজকে মুরব্বী চলি গেলে হবেন না।